আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। নির্দোষকে প্রহারকরণ। নতুন শিক্ষক সম্পূর্ণ ভিন্ন চরিত্রের লোক। এমনকি অহংকারী জিম পর্যন্ত নির্বাক হয়ে গেল তার শিক্ষার পদ্ধতি দেখে। শিক্ষক প্রার্থনা দিয়ে শুরু করলেন, তারপর দ্বিতীয় বিষয় নিয়ে কথা। আমরা যদি সবকিছু ভালোভাবে শুরু করতে চাই, তবে আমাদের স্কুলের শৃঙ্খলা রক্ষাকল্পে নতুন নিয়মকানুন চালু করতে হবে। আমি চাই তোমরা সে বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। এ কথায় জিমের মনে স্বস্তি ফিরে এলো। ইতিপূর্বে কখনোই এমন ব্যবস্থা ঘটতে দেখা যায়নি। একজনের থেকে আরেকজন নকল করো না। তা ভালো, তবে নিয়মকানুন তখনই মূল্যবান হয় যখন ভঙ্গ করার জন্য শাস্তির ব্যবস্থা থাকে। যে নকল করবে তার জন্য 3টি খুশি পাওনা থাকবে। কি হচ্ছে? ছাত্রদের জন্য 3টি বেত্রাঘাত প্রাপ্য। শিক্ষক এই নিয়মসহ অন্যান্য নিয়মকানুন ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লিখে দিলেন। কয়েক সপ্তাহের জন্য সবকিছু বেশ সুন্দরই চলতে থাকলো, কিন্তু কোনো এক সকালে শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করে বড়ই দুঃখ পেলেন। তোমাদের বইগুলো বন্ধ করো। একটি খারাপ খবর আছে। কেউ স্কুলের নিয়ম ভঙ্গ করেছে আর জিমের টিফিনের খাবার খেয়ে ফেলেছে। যে দোষ করেছে সে কি নিজের দোষ স্বীকার করবে? সকলে যেন নিথর হয়ে গেল। সর্বকনিষ্ঠ প্রথম সারিতে বসা টম প্রকম্পিত হলো। আমি তা করেছি। আমি ভীষণ ক্ষুধার্ত ছিলাম বলে আমি খেয়ে নিয়েছি। টমের পরিবার বড়ই গরিব। মাঝে মধ্যে পরিবারে প্রয়োজনীয় খাদ্যের ব্যবস্থাও করতে পারে না। কেউই তাকে শাস্তি দিতে চাইল না, কিন্তু শিক্ষক সিদ্ধান্তে স্থির রইলেন। তোমরা নিয়ম চালু করেছ, অপরাধী অবশ্যই শাস্তি ভোগ করবে, নতুবা এখন আর কেউই আইন মানবে না। টম, সবার সামনে চলে এসো। চুরি করার দায়ে 10টি বেত্রাঘাত পাবে। শিক্ষক বেত হাতে নিলেন। থামুন, টিফিন আমার ছিল, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। জিম, তোমার দয়ার প্রকাশ হলো, তবুও শাস্তি ভোগ করতে হবে। তাহলে ওর পরিবর্তে আমাকে বেত্রাঘাত করুন। ঠিক আছে, তাই হোক। নিয়ম সাব্যস্ত করছে 10টি বেত্রাঘাত, কিন্তু বলা হয়নি তাকে পাবে। তখন শ্রেণীকক্ষের সকলে দেখতে পেল অপরাধী ব্যক্তির পাওনা শাস্তি কি করে নির্দোষ ব্যক্তি পেতে পারে। তখন থেকে জিম ও টমের মধ্যে বন্ধুত্ব স্থাপিত হলো। প্রত্যেকে শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শুনল। তখন শিক্ষক প্রভু যিশুর বিষয়ে বিস্তারিতভাবে বললেন। জগতের প্রত্যেক পাপীর যে শাস্তি প্রাপ্য ছিল তা কিভাবে তিনি নিজের উপর বহন করলেন। পুণ্য শুক্রবার আমাদের মনে করিয়ে দেয় নিষ্পাপ যিশু আমাদের পাপের প্রায়শ্চিত্ত নিজের স্কন্ধে বহন করলেন। আমরা সকলে ঈশ্বরের নিয়ম ভঙ্গ করেছি, যে কারণে যিশু স্বেচ্ছায় আমাদের প্রাপ্য শাস্তি নিজের দেহে বহন করলেন। মৃত্যুর শাস্তি তিনি শোধ দিলেন যখন ক্রুশে নিজের প্রাণ বলি দিলেন। যে কেউ তার এই আত্মবলিদানে বিশ্বাস করে সে অনন্তকালের জন্য পাপের পাওনা শাস্তির কবল থেকে মুক্তি লাভ করে ও লাভ করে অনন্ত জীবন। পুনরুত্থান পর্ব হল যিশুর অনন্ত জীবন ও মৃত্যু থেকে জীবন লাভের নিশ্চয়তা। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্ট বক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।